শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের জামাই ষষ্ঠীরই সকাল। দেখো সকালবেলা আমার ভাই চলে এসেছে আমাকে নিতে। আজকে হবে মেয়ে ষষ্ঠী মনে হয়, কেননা জামাই তো বাড়িতে নেই। আর ও এসে দেখো আমাদের ক্যামেরাটা চার্জে দিয়ে রেখেছিলাম, তো ওটাই একটু দেখাশোনা করছিল যে দেখি এটা আমার শ্বশুর মশাইয়ের ক্যামেরা, তো বাপির স্মৃতিস্বরূপ ক্যামেরাটা আছে। আর আমার বর এটাকে চার্জে দিয়ে রেখেছিল। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাবো বলে। ভাই তো নিতে এসেছে দেখলে, তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো আমার ভাই ক্যামেরাটা নিয়ে মানে এত দেরি হয়ে গেছে, মা বারবার ফোন করছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ও সেই ক্যামেরা নিয়েই পড়েছে। আর এখন বাজে সকাল 11টা। এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো বেরিয়ে পড়ি, কেননা দেরি করে কোনো লাভ নেই। আর রাস্তায় কত যে মেয়ে জামাই যাচ্ছে, বেশ ভালো লাগছে। রাস্তায় যত গাড়ি যাচ্ছে বেশিরভাগ সব মেয়ে জামাই। মিষ্টি কেনার জন্য চলে এলাম অবাক জলপানে, কেননা বাড়ির কাছাকাছি যেসব মিষ্টি দোকানে এত ভিড়, তাও কোনো কোনো দোকানে দেখছি মিষ্টিই শেষ হয়ে গেছে। এখানেও দেখো ভিড়টা কিন্তু কম নয়, বেশ ভালোই লোকজন আছে মিষ্টি কেনার জন্য। মিনিমাম তো আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে মিষ্টি কিনতে হবে। মানে আমার আগে ছিল প্রায় 10-15 জন। এখন আমরা বাড়িতে চলে এসেছি। মা এখানে চিংড়ি মাছ কাটাকুটি করছে। আর আমি দেখো এই আয়নাটা মারা নতুন কিনেছে, অনেকটা বড় আয়না। আয়নার সামনে একটু ভিডিও করছিলাম, ভাই আদা রসুনগুলো পেস্ট করছে, মানে সবাই সবার মতো কাজ করছে। আর আজকের দিনে না ভাইয়ের সঙ্গে আসতেও কেমন হচ্ছে, মানে রাস্তায় একটা দোকানে আম কিনতে গেছি, সেখানে মাদের বাড়ির কাছাকাছি, সেখানে একজন আমার ভাইকে দেখে বলছে এটা জামাই। মানে এটা খারাপ লাগে না? তিনজন আসছে ভাবছে এটাই জামাই। আর এখানে কাজল সবকিছু দেখো রান্না বান্না করে টেবিলে রেখে দিয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছে, কাজলই সব রান্না বান্না করছে। ওরা এবছর জামাই ষষ্ঠী যায়নি, প্রতি বছর ওরা যায়, এবছর ওরা এখানে আছে। কেননা কাজলের দিদা মারা গেছে আজকের 5 দিন হয়েছে। ওদের বাপের বাড়ি থেকে তো জামাই ষষ্ঠী হবে না, যেহেতু অসৌচ চলছে, তাই ওরা এবছর আছে। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই ও আছে, কালকে ও চলে যাবে বাপের বাড়িতে। আর এখানে মাংসটা হচ্ছে, দেখো মুরগিটা কিন্তু দেশি মুরগি, যেহেতু জামাই মাংস খায় না। আর আমার ভাইরা আবার খাসির মাংস খায় না, তাই এটা দেশি মুরগির মাংস হচ্ছে। দেশি মুরগির পাতলা লাল লাল ঝোল, কে কে খেতে ভালোবাসো। আর এদিকে মালাইকারিটা হচ্ছে, সবে মশলা কষানো হচ্ছে। আর আমাদের কাজল রানী তো খুব ব্যস্ত, সেই সকাল থেকে প্রচুর রান্না বান্না সব নিজে হাতে একাই সব করছে। আর এখন দেখো অনেক বেলা হয়ে গেছে, কিছু করার নেই, জামাই তো এখনো এলো না, তাই আমরা সবাই খেতে বসে গেছি। প্রায় 3টে মতো বাজে, এতক্ষণ কি না খেয়ে থাকা যায়? তাই আমি আমার ভাই আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। কিন্তু মাও না খেয়ে আছে, কাজলও না খেয়ে আছে, কেননা জামাই ষষ্ঠী দেবে। জামাই গেছে ডিউটি থেকে ফিরলে তবে। আর এখানে দেখো আমার পাশে বাড়ি একটা বোন আছে, পাশে বাড়ির জামাই আছে। ওদের জামাই ষষ্ঠী মনে হচ্ছে 2 ঘন্টা আগে হয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে হজম হয়ে গেছে। বিকেল 3:30 এখন আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে। শাশুড়ি জামাইয়ের গলায় মালা বেঁধে দিচ্ছে। আর এই যে এখন মানে ফল মিষ্টি খাবে না ভাত তরকারি খাবে, 3:30 বাজে। না অনেক জায়গায় হয়নি, সব জায়গায় হয়েছে। এই সব আজকের মনে হচ্ছে সবার লাস্ট জামাই ষষ্ঠী আমার মার হচ্ছে। আর আমার মা সারাদিন না খেয়ে আছে এখনো, এত কাজ করবো। কাজ যদিও বেশি এই যে রানীমা করেছে, আর মাও সারাদিন না খেয়ে আছে জামাইয়ের জন্য।
দাদা আরেকবার সব একটু করে মুখে চুমুক দাও। দেখতেই পেলে সারাদিন ধরে জামাই ষষ্ঠী, জামাইয়ের জন্য এত কিছু রান্না করলো, কিন্তু জামাই এগুলো খাবে না, সব তুলে নিতে হবে। আর ও মাংস যদিও খায় না, মাংসটা আমাদের সবার জন্যই করা হয়েছে। আর জাস্ট জামাইয়ের সাজিয়ে তো দিতে হয় কি কি রান্না হয়েছে, তাই সাজিয়ে দিয়েছিল মাংসটা। কিন্তু অন্যগুলো তো খাবে, এমন এক জামাই ও ওগুলো খাবে না, সব ভাজাভুজি থেকে শুরু করে সব কিছু তুলে নিতে হবে। শুধু বলছে ভাতটা দাও, আর কোনো ভাজাভুজি নয়। তো শুধু চিংড়ি মাছ আর মাছটাই খেয়েছিল, ভাত ডাল সামান্য অল্প অল্প। আর কাজল তো নাছাড় ভান্ডা, তাও ভাজাভুজিগুলো বলে সব একটা করে অন্তত মুখে দিতে হয়, তাও একটু একটু করে সব কিছু দিয়েছে। তো এইরকম হচ্ছে জামাই। আর কাজল মা দুজনেই এখনো না খেয়ে আছে। ওদের বললাম যে তোমরা নয় খেয়ে নাও, এখনো এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ হবে, যেহেতু প্রায় 4টে মতো বেজে গেছে। জামাই খাওয়া দাওয়া করুক, চলো বাইরে যাই। কাকিমারা বাইরে বসে আছে, আমাকেও ডাকছিল, তো আমিও চলে এসেছি বাইরে। আর যা গরম পড়েছে, মানে জামাইগুলো খাবে কি এই গরমে। তবে আমার বাপের বাড়িটা যেহেতু একটু মাঠের কাছাকাছি, তাই মাদের বাড়িতে বেশ হাওয়া হয়। আর কাকিমাদের বাড়িটা আমাদের বাড়ির পিছন সাইডে, তো মানে আমাদের বাড়িটাও কাকিমাদের বাড়িটা পুরো গাঢ় করে থাকে, যার ফলে কাকিমাদের বাড়িটা একটু বেশিই গরম। তো ওরা এখানে দেখো খাটের প্লাই থাকে না, প্লাই নিয়ে চলে এসছে, এখানে প্লাই পেতে সব শুয়ে আছে। আর এই পাঁচিলটা দেখতে পাচ্ছি, এটা রেমাল ঝড়ে পড়ে গেছিল, তো এটা নতুন করেই আবার কলম দিয়ে বানিয়েছে কাকিমারা, পাশের বাড়ির কাকিমারা। আর এখানে দেখো আমার এই বোনের বড়োর মাথায় উকুন বেছে দিচ্ছিল, তো আমি বললাম আমি একটু ভিডিও করে নি, দাঁড়াও আমাদের জামাই উকুন বেছে দিচ্ছে। তো ওরা একটু লজ্জা পেল। আর এখানে এই গাছগুলো দেখো, এগুলো কিন্তু জংলা গাছ, জংলা ফুল, কত সুন্দর দেখো, সবুজের উপরে হলুদ হলুদ ফুল, খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগে। এগুলো কিন্তু কেউ ছড়ায়নি, এমনিই হয়েছে, পুরো মাঠের পর মাঠ অনেক। আমার মায়েদের বাড়ির সামনেও প্রচুর হয়েছে এই ফুলের গাছগুলো, খুব সুন্দর লাগে। আর আমার ছেলে দেখতে পাচ্ছ মামার বাড়ি এসে তো দুটো ভাই পেয়েছে ছোট ছোট, এই যে একজন, আর একটা খুব পুচকে মতো আছে এই একজন। দেখো মুখটা কি মিষ্টি, দেখো ওলে বাবালে। তো এই দুটো ভাইকে নিয়ে আমার ছেলেও খুব মজা করছে। ওই দেখো দুজনে চলে যাচ্ছে। আর আমার ভাই যাচ্ছে রাতের জন্য একটু বাজারে। তবে জামাই বলে দিয়েছে আমি রাতে কিছুই খাবো না, কেননা এত কিছু খাওয়ার পর আমার এমনি অনেক বেলায় খেয়েছি, শরীর খারাপ হয়ে যাবে, রাতে কিছু খাবো না, যা তরকারি আছে ওই একটু সামান্য খেয়ে নেবো। তো কাজল বললো যে রাতে তো জামাইদের ভাত খেতে নেই, তাহলে পরোটা ওই লুচি করবো, কিন্তু জামাই লুচিও খাবে না। আর কাকিমাদের গাছের কাঁঠালগুলো দেখো, কাঁঠালটা খুব বেশি বড় সাইজ নয়, কিন্তু ছোট ছোট অনেক হয়েছে, কি সুন্দর ঝুলছে, বেশ ভালো লাগছে। আর আমার এই বোন বলছে দিদি দেখো আমি পোস্ট দিচ্ছি, খাওয়া তো হয়ে গেছে, খাওয়ার পোস্টটা দিয়ে তুমি ভিডিও করে নাও। তো আর কাকিমা জামাই ষষ্ঠী করেছিল অনেক সকাল সকাল, তখন জামাইদের খেতে দিয়ে উনি আর খায়নি, এখন খিদে পেয়েছে, যেহেতু সবাই বাইরে গল্প করছি তাই কাকিমা ভাতটা নিয়ে বাইরে খাচ্ছে। আর ওই যে ফুলগুলো বললাম না জংলা ফুল, সেই ফুল দেখো আমার ছেলে আর ওই বোনের ছেলে দুজনে মিলে তুলে নিয়ে এসছে কত ফুল। ফুলগুলো কি সুন্দর দেখতে, ওরা ফুলগুলো আমার মুখেই ছড়াচ্ছে, বারণ করছে, আমার মুখেই ফুলগুলো ছড়াচ্ছে। ফুলগুলো সূর্যমুখী ফুল হয় না যেমন, সেই সূর্যমুখী ফুলের মতো খুব সুন্দর, তবে এটা সাইজে খুব ছোট্ট ছোট্ট, একদম সূর্যমুখী ফুলের মতো। আর এই দেখো জামাইয়ের রাতের খাবার, লুচি খাবে না, পরোটা আর ওই তরকারি, তাও তরকারি যেগুলো দিয়েছে সেগুলোও খাবে না, ওই একটু ভাজাভুজি খেয়েছিল, চিংড়ি মাছটা খেয়েছিল, পায়েস টায়েস কিছুই খায়নি। তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভাই বারবার বলছে, বলে মেয়েগুলো, আমাদের মেয়েগুলো সারা বছর জামাইদের খুব মানে অন্ন ধ্বংস করে, তো আর ওই জন্য জামাইদের আজকে শাশুড়িরা একদিন ডেকে জামাইদের গায়ে মলম লাগিয়ে একটু খাইয়ে দেয়। তো যাই হোক এইভাবেই আমাদের আজকের দিনটা কাটলো খুব আনন্দ করে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কে কে জামাই ষষ্ঠীতে গেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।